সকালে কাজ করার সময় ফার্স্টে আমি যে জিনিসটা করি, আমি এনভায়রনমেন্ট একটু ওপেন করে দিই যেন ন্যাচারাল বাতাস আসতে পারে। আমার আবার অক্সিজেন কম থাকলে মাথা ব্যথা শুরু হয়। দেন আমি যখন ডিভাইসটা অন করি, ফার্স্টেই আমি চেষ্টা করি দিনের প্ল্যানটা করে ফেলতে। সবসময় হয় না, সবসময় পারফেকশন মেনটেন হয় না, তাও এই পোমোডোরো জিনিসটা হেল্প করে। অ্যান্ড এটা তহিদুল ভাই আমাকে গিফট করছে, এই যে নোটপ্যাডগুলো সহ। ইউজুয়ালি আমি গিফট ওইভাবে নেই না বা পাই না বলা যায়। পাইলেও দেখা যায় রিভিউ দেয় না দেখে নেক্সট টাইম আর কেউ পাঠায় না। বাট এই জিনিসটা আমাকে খুবই হেল্প করছে। কোয়াইট এক্সপেন্সিভ, আমি হয়তো নিজে কিনলে অনেক কিছু অনেক ভেবে চিন্তে কিনতাম। আমারও সিমিলার কিছু আইডিয়াস ছিল, বাট এক্সিকিউট এখনো হয়নি। সকালে চেষ্টা করি 10 মিনিট অন্তত প্ল্যানিং এ দিতে। তো 10 মিনিট অন্তত আমি যখন প্ল্যানিং এর জন্য প্ল্যান করি, তখন দেখা যায় যে এটা আরো 10-20 মিনিট 25 মিনিট লেগে যায়। তো শুরুতে আমি চেষ্টা করি যে এগুলা 5 টাকার যেই নোটপ্যাডগুলো, ডাক্তারের নোটপ্যাড, তো এইগুলো মেইনলি রাস্তার কিনারে পাবেন, হলিডে মার্কেটে পাবেন। ইজি টু ফাইন্ড, ইজি টু গ্র্যাব, ইজি টু ইউজ, হ্যান্ডি সাইজ। এখানে আমি 3টা থেকে 5টা জিনিস বা পেজে যে কটা আটে আপনি দেখতে পারতেছেন, এখানে 2, 4, 6, 8, 9টা জিনিস অ্যাড করা আছে। এইখানে রেকমেন্ডেড হলো, মানে আমি তো আমার ক্যারিয়ারে 12-14 বছর হয়ে যাচ্ছে, বাট যারা ক্যারিয়ারে শুরু দেয় তাদের জন্য রেকমেন্ডেড হলো 2-3টা জিনিসের বেশি না রাখা। একদম ইম্পর্টেন্ট, আর্জেন্ট, আজকেই করতে হবে এমন কিছু, বা যেগুলো আপনাকে আপনার গোলের দিকে ড্রাইভ করবে এমন কিছু লেখা। হ্যাঁ, যেন ওইটা আপনি টিক করতে পারলে আপনার ওই দিনটা সার্থক মনে হয়। তো আমার এই লিস্টে আমার মেইনলি প্রায়োরিটি যেগুলো বা ফোকাস যেগুলো আউট অফ মাইন্ডে গেলে সমস্যা হবে ওইগুলো রাখি। দেন এরকম একটা ইয়ে থাকে যেটাতে আমি প্ল্যানিং প্রোগ্রামিং করি। অ্যান্ড দেন আরও কিছু আছে, এগুলো নিয়ে পরে ডিসকাস করব। তো ওভারঅল এই, তো এখন এই যে আমি ধরেন 10 মিনিট অ্যারাউন্ড দেখবো যে আজকে কি করা যায়। হ্যাঁ, আমার ম্যাক আমি সাধারণত স্লিপ মোডে দিয়ে দিনটা শেষ করি। তো এই ম্যাক কবে অফ করছিলাম ভুলে গেছি, বন্ধ হয় না। বন্ধ না হওয়ার কারণে দেখা যায় যে লাস্ট দিন যেখানে আমি শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু হয়। আমার সামনে কিন্তু 3টা ডিসপ্লে, ল্যাপটপের একটা, মনিটর একটা দেখতে পারতেছেন, এই পাশে আরেকটা আছে। তো অবভিয়াসলি প্রাইভেসি কনসার্নের জন্য সবকিছু ডিসপ্লেতে দেখানো যায় না। এখন সকালে মানে আমি তো 2টা বিজনেস মেইনলি ফোকাস, কোর্স অ্যান্ড এজেন্সি। তো সবচেয়ে রেকমেন্ডেড হলো আপনার একটা বিজনেসে ফোকাস দেওয়া উচিত অথবা একটা ক্যারিয়ারে ফোকাস দেওয়া উচিত। এখন আমি প্যাশনের কারণে কোর্স করাই অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটারের জন্য এজেন্সি চালাই। এইখানে একটু স্ট্রাগল হচ্ছে আমার, কারণ আমি যখন কোর্সে ফোকাস দিচ্ছি তখন এজেন্সি ডাউন হয়ে যাচ্ছে, যখন এজেন্সিতে ফোকাস দিতেছি তখন কোর্সের জিনিসগুলো ডাউন হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা ফোকাস করতেছি যে আমার যেই জিনিসগুলো আমি ছাড়া আর কেউ করতে পারবে না এমন জিনিসগুলোতে মেইন সময়টা দিতে। হয়তো দেখতে পারতেছেন না, বাট গতকাল ক্যানেটেন নিয়ে কিছু ওয়ার্কফ্লো বানাচ্ছিলাম, অ্যান্ড এখন তো আরও সহজ। ক্লডকে বললে ক্লড বানায় দেয়, জাস্ট পেস্ট করলে হয়ে যায়, অথবা ক্লডই ভিতরে গিয়ে বানায় দেয়, ওটা ইস্যু হয় না। তো আপনার মাইন্ডে জিনিসগুলো থাকলেই হচ্ছে। অটোমেশন শেখার বা ইমপ্লিমেন্ট করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো ওয়েন ইউ আর ইমপ্লিমেন্টিং ইট অন ইয়োর টাস্ক। আপনার নিজের টাস্কগুলো যেন আরও অপটিমাইজড হয়। আচ্ছা, এখানে হয়তো দেখতেছেন এসি চলতেছে, এসি না অ্যাকচুয়ালি এসির ফ্যানটা চলতেছে শুধু। তো আমার ডিফল্ট ফ্যানে যেহেতু বেশি শব্দ হয়, এই জন্য এসির ফ্যানটা ছেড়ে রাখছি। অ্যান্ড আমার দিকে মোটামুটি সুইং করা আছে। সকালে আমি যখন কাজ করতে আসতেছি বা কাজটা শুরু করতেছি, অবভিয়াসলি আমার আগে এনভায়রনমেন্টটা খোলামেলা করে ফেলি যেন অক্সিজেন ফ্লো হয়, নাহলে সাফোকেশন হলে ঘুম পায়। বেটার অক্সিজেন থাকলে মানে কাজ করে বেটার লাগে। এখন যেহেতু সকালে আমার কাজ করার অভ্যাস নাই, এই জন্য আমি দাঁড়ায় কাজ করতে চেষ্টা করতেছি যেন ঘুম না আসে, অথবা যেন ইউজ টু হয়ে যায়, যেন অ্যাক্টিভ থাকি। আর এই যে যেটা বললাম 10 মিনিটের প্ল্যানিং এর কথা, এই যে দেখেন 10 মিনিট বারবার রিসেট করতে করতে অলরেডি কিন্তু 10 মিনিটের কন্টেন্ট হয়তো হয়ে যাচ্ছে। তো এই যে সকালে বা যখনই কাজ শুরু করি আমি চেষ্টা করি এমন কিছু দিয়ে শুরু করতে যেটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না, যেটা আমারই করা উচিত এন্ড যেটাতে আমার মেইন ফোকাস থাকা উচিত। তো এখানে আমি বিভিন্ন বটল নেক ওপেন করে দিচ্ছি টিমের জন্য। কোনো পারচেস ডিসিশন নেওয়া লাগবে, কোনো ভালো বেটার ডিভাইস, বেটার প্রোডাক্ট রিসার্চ করা লাগবে, কন্টেন্ট আইডিয়া জেনারেট করা লাগবে, ক্লায়েন্টদেরকে ফলো আপ করা লাগবে, ক্লায়েন্টদের সাথে মিটিং বুক করতে হবে, সার্ভিস কিভাবে অপটিমাইজ করা যায়,
কিভাবে জিনিসগুলোকে একটু বেটার পজিশনিং করা যায়, এই জিনিসগুলো নিয়ে মেইনলি আমার সবসময় কাজ থাকে। এখন আমি আরো চেষ্টা করতেছি যে ডেলিগেট করে দিতে। আগে তো তাও আরো কিছু জিনিস হোল্ড করে রাখতাম কোয়ালিটি অ্যাসিওর করার জন্য, এখন চেষ্টা করতেছি একটু ছেড়ে দিতে, ওনারশিপ যেন ক্রিয়েট হয় টিম মেম্বারদের। অ্যান্ড আমি ফোকাস করতেছি কিভাবে আরো অপটিমাইজ করা যায়, কিভাবে তাদের জন্য বেটার একটা সিস্টেম ক্রিয়েট করা যায়, কিভাবে তাদেরকে বেটার রেমুনারেশন দেওয়া যায়। যেমন আমরা ভাইব কোড করে একটা সিআরএম বানাই ফেলছি, যেখানে সবকিছু ট্র্যাক হচ্ছে, বিজনেস অপটিমাইজেশন থেকে শুরু করে রিপোর্টিং সবকিছু এখানে হয়ে যাচ্ছে। দেন সকালে কিছু আর্জেন্ট বাট নট দ্যাট ইম্পর্টেন্ট টাস্ক থাকে যেগুলো অনেক করতে ইচ্ছা করে। ফর এক্সাম্পল এখানে দেখতে পারতেছেন যে আমার ইনবক্সে অনেকগুলা কোয়েরিজ জমে আছে। এটা তো জাস্ট পেজের ইনবক্স। আমার মেসেঞ্জার ইনবক্স, হোয়াটসঅ্যাপ ইনবক্স, টেলিগ্রাম ইনবক্স, সবগুলোতেই অনেক অনেক মেসেজ জমে থাকে। তো সকালে উঠেই এইগুলা ক্লিয়ার করার অনেক আর্জ হয়। যেমন দেখতে পারতেছেন এখানে আমি ধরতেছি না, এখন কেন ধরতেছি না, এটা টিমের কাজ, আমার কাজ না। হ্যাঁ, তাও আমি কেন ওপেন রাখছি বা ওপেন রাখছিলাম রাতে, যেন কোনো একটা বা ইম্পর্টেন্ট কোয়েরি থাকলে বা আমার জন্য কোয়েরি আসছে ওইগুলো যেন আমি দেখতে পারি, অথবা টিমকে যেন স্কেলেট করে দিতে পারি। দেন গতকালকে ক্লিকআপের কিছু অটোমেশন নিয়ে কাজ করতেছিলাম, যেন ক্লিকআপে কোনো একটা টাস্ক ক্রিয়েট হলে অটোমেটিক একটা চ্যাট ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড ওই চ্যাটে যেন আপডেটসগুলো যায়। এই রিলেটেড একটা অটোমেশন নিয়ে কাজ করতেছিলাম। আরও কিছু কোর্স করতেছি আমি, আর আমাদের পেজে যেই কন্টেন্টগুলো যাবে ওই কন্টেন্ট রিলেটেড কিছু অপটিমাইজেশনের কাজ করতেছি। লাইক এআই দিয়ে যেন জিনিসগুলোকে একটু স্ট্রিমলাইন করা যায়। আমি যেই টাইপ অফ কোয়ালিটি এক্সপেক্ট করি, যেই টাইপ অফ কোয়ালিটি আমি জেনারেট করতে চাই, ওই টাইপের কোয়ালিটির প্রম্পট ক্রিয়েট করার জন্য। কেন আমাদের কন্টেন্ট ক্যালেন্ডার রেডি হচ্ছে, একটু বেটার হচ্ছে আগের থেকে, অ্যান্ড আমরা চাচ্ছি যে ওভারঅল একটা ভ্যালু দিতে সবাইকে। সকালে আরেকটা কাজ করছি, আমার যত কমিউনিটির ফটোজ আছে, কিছু ভিডিওস, প্রায় ১,৫০০ ফটোজ একটা ফোল্ডারে করে আমি আমার টিমকে অ্যাসাইন করে দিছি, যেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পোস্টে ওটা যাইতে পারে, যেন আমার কাছে বারবার আসতে না। অ্যান্ড দেন ফ্রেশ হয়ে আসলাম। আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছি হলো ৫টা ৫-এ, এখন বাজে হলো প্রায় ৮টা। তো অফিসে আসলাম 7:30টায়। এর মাঝখানে এই জিনিসগুলো হয়েছে, আর এখন এই যে কন্টেন্ট বানাচ্ছি। তো হ্যাঁ, এই ক্যাজুয়াল ব্লগগুলো কেমন লাগতেছে বললেন, অ্যান্ড বিহাইন্ড দ্য সিন জিনিসগুলো ফাউন্ডারদের লাইফে কীরকম থাকে, কী কী স্ট্রাগল থাকে, আমি চাচ্ছি এই জিনিসগুলো যেন আপনারা একটু ক্যান্ডিড ওয়েতে পান। একটু স্লো কন্টেন্ট, অবভিয়াসলি কোনো জাঁকজমক কিছু থাকবে না। হয়তো এখান থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন যেটা আপনার লাইফে ইম্প্যাক্ট ফেলবে। তো সবসময় ফ্ল্যাশি জিনিসই যে উপকারী হবে এরকম না, ওটা আমার মনে হয় এটা আপনাকে বেনিফিট করবে। আপনাকে বেনিফিট করুক আর না করুক, দ্যাটস নট মাই গোল। এটা আমার অ্যাকাউন্টেবিলিটির জন্য দরকার। আমি নিজে যেন প্রগ্রেস দেখতে পারি, নিজে যেন জিনিসগুলো ডকুমেন্টেড রাখতে পারি, যেন আমি আর 3 বছর বা 5 বছর পর দেখলে প্রাউড ফিল করতে পারি, যদি আল্লাহ বাঁচায় রাখে।